নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় সর্বত্র সাদা বালি অর্থাৎ রাব বালি নদীর চর থেকে দূরত্ব অনুযায়ী যে রাব বালি 600, 800 বা 900 টাকায় বিক্রি হতো, সেই রাব বালি সরকারের আবাস যোজনার টাকা ঢোকার পর থেকে 1500 থেকে 2000 টাকা মূল্যে চড়া দামে বিক্রি হচ্ছে। এই ব্যাপারে কিছু রাব বালি বিক্রেতা যেমন অভিযোগ জানিয়েছে সংকেত মিডিয়ার কাছে, ঠিক তেমনই যেসব গরিবের অ্যাকাউন্টে টাকা ঢুকছে বাড়ি করতে গিয়ে চড়া দামে রাব বালি কিনতে গিয়ে মাথায় হাত পড়া গ্রাম্যবাসীর অভিযোগ। কিছু অসাধু ব্যবসায়ী রমরমিয়ে ব্যবসা করে চলছে। আমরা সরাসরি কথা বলেছি কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক ও জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তোরাফ হোসেন মণ্ডল, কুমারগঞ্জের বিডিও শ্রীবাস বিশ্বাস এবং কুমারগঞ্জেরই পঞ্চায়েত সমিতির সভাপতি উমা রায়ের সঙ্গে। বিডিও জানালেন তিনি এই বিষয়ে আমাদের কাছ থেকেই প্রথম অভিযোগ পেলেন, অথচ পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরেই বিষয়টা জানেন এবং অত্যন্ত গুরুতর একটি অভিযোগ করেছেন। শোনাবো আপনাদের। তাহলে কি পঞ্চায়েত সমিতির বিডিও এবং সভাপতির মধ্যে কোনো যোগাযোগ নেই? কোথাও কি সমন্বয়ের অভাব রয়েছে? এর দায় কার? এই সমন্বয়ের অভাবের জন্যই কি দালাল চক্রের কাজ করতে সুবিধা হচ্ছে? বিধায়ক জানালেন তিনি ব্যবস্থা নেবেন। আদেও কি সমস্যা সুরাহা হবে, নাকি এর মধ্যেও শস্যের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে? যদি লুকিয়ে থাকে সেই শস্যের মধ্যে ভূত খুঁজে বার করার চেষ্টাও সংকেত মিডিয়া করবে। শুধুই কি অসাধু ব্যবসায়ী বা দালাল চক্র, নাকি দলের একাংশ এর সঙ্গে যুক্ত? শুনুন কে কি বলছেন, দেখুন সংকেত মিডিয়া। আপনাদের মানে কুমারগঞ্জ না, এটা দক্ষিণ দিনাজপুর জেলাতেই এটা হচ্ছে, যেটা যে এই যে আবাসনের বাড়ি শুরু হওয়ার পর সাধারণ মানুষ যে এই যে সাদা বালি বা রাব বালি যেটা নিচ্ছে, সেটা কিন্তু যেটা ধরুন 600, 700 বা 800, 900 এইরকম রেঞ্জে, সেটা ডিস্টেন্স অনুযায়ী যেভাবে নিচ্ছে, সেই বালি কিন্তু 1.5 থেকে 2090 CFT-তে বিক্রি হচ্ছে। কি বলবেন আপনারা, এর কোনো ব্যবস্থা নিচ্ছেন? কিছু অসাধু ব্যবসায়ী কিন্তু এটা করছেন। যখন আমাদের আবাস যোজনার কাজ শুরু হয়, আমাদের যখন সার্ভে হয়, সার্ভে ফাইনাল হওয়ার পর যখন এলিজিবল ইনএলিজিবল বেনিফিশিয়ারি আইডেন্টিফাই হয়, তখন আমরা সবাইকে নিয়ে, এই যারা বালির দোকান আছে, যারা বালি নিয়ে ব্যবসা করে লিগালি, সেই সমস্ত সবাইকে নিয়ে আমরা আমাদের এই ব্লকেই আমাদের পঞ্চায়েত সমিতির উপস্থিতিতে এদের সাথে একটা মিটিং করা হয়। মিটিংয়ের মূল উদ্দেশ্য একটাই ছিল যে ইমিডিয়েটলি এই র মেটেরিয়ালের যোগান দেওয়া। যেহেতু কুমারগঞ্জ ব্লকে এই মুহূর্তে 4,000 বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে আমরা 60,000 টাকা করে দিয়েছি। তারা প্রত্যেকেই এই র মেটেরিয়াল কেনার জন্য কুমারগঞ্জে বিভিন্ন দোকানে যাবে। প্লাস এই যেহেতু ডিমান্ডটা বেড়ে যাচ্ছে, যাতে বালির দামটা ইমিডিয়েটলি বেড়ে না যায়, তার জন্য ওনাদেরকে আমরা পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মিটিং করেছি। মিটিং করে এটাই ইনস্ট্রাকশন দেওয়া আছে যাতে বালির দাম কোনোভাবে যেন না বাড়ানো হয়, এটাই মেন উদ্দেশ্য ছিল। তো যেহেতু আপনার মাধ্যমে আমরা কমপ্লেন পেলাম যে আমাদের কুমারগঞ্জ ব্লক জুড়ে বিভিন্ন জায়গাতে এইভাবে বালি অবৈধভাবে মানে দাম বাড়িয়ে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, ডেফিনেটলি এটা ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন, পঞ্চায়েত সমিতি সবাইকে নিয়ে বসে আমরা এটা একটা স্টেপ নেব এবং আমরা ইনশিওর করছি যে যাতে কমন পাবলিক সঠিক দামে বালি পায়, সেটা আমরা দেখে নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। এই সহযোগিতাটাই মানে যদি হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ যেভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কারণ বেনিফিশিয়ারি ফার্স্ট ইনস্টলমেন্টে 60,000 টাকা পেয়েছে, সেকেন্ড ইনস্টলমেন্ট মানে লিন্টার লেভেল অব্দি যদি বাড়ি কেউ বানিয়ে ফেলে বা তারও থেকে বেশি যদি করে ফেলে, তার জন্য সেকেন্ড ইনস্টলমেন্ট হিসেবে আমরা আরো 60,000 টাকা দেওয়া হবে। অর্থাৎ এই পুরো টাকাটাই বা পুরো বাড়িটাই ডিপেন্ড করছে এই ধরনের ব্যবসায়ীদের উপর। এই ব্যবসায়ীরা যদি অবৈধভাবে কোনোভাবে যদি সেই দামটা বাড়িয়ে দেয়, তাহলে এই বেনিফিশিয়ারিগুলো বাড়ি বানাতে পারবে না। হ্যাঁ, মানে অধিক মূল্য বললে এটা যাতে বেনিফিশিয়ারি সঠিক মূল্যতে এই র মেটেরিয়ালগুলো মার্কেট থেকে পারচেস করতে পারে এবং সেটা আমরা ইনশিওর করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে পেয়ে গেছি পঞ্চায়েত সমিতির, কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন উমা রায়, ওনাকেও পেয়ে গেছে। আপনাদের এই যে কুমারগঞ্জ অঞ্চলে আবাসনের বাড়ি তৈরি হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে সাধারণ যে মেটেরিয়াল, যেটা র মেটেরিয়াল, এগুলোতে ন্যায্য মূল্যে যাতে মানুষ পায় সেই জন্য আপনারা একটা সভা করেছিলেন, মিটিং করেছিলেন। তো তারপরও দেখা যাচ্ছে রাফ বালি যেটা, সেটা কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। কি বলবেন? আমরা তো মিটিং করেছি, প্রথমে একটা বিএলও সাহেব ছিলেন, আমাদের যত কন্ট্রাক্টর, তারপরে হচ্ছে ওই যারা বালি বিক্রি করেন, রড সিমেন্ট বিক্রি করেন, তারপর লেবার, মিস্ত্রি এবং সবাইকে ডেকে আমাদের একটা মিটিং হয়েছিল। তো সেই মিটিংয়ে আলোচনা হয়েছিল, বলেছিলাম আমরা যে ইটের দাম যাতে বেশি না নেয়, রড বালি সিমেন্টের দাম যেন বেশি না নেয়, গরিব মানুষগুলো যাতে বাড়ি করতে পারে, তার জন্যই আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা বেশি দাম নেবেন না। তো ওনারা তখন বলেছিলেন যে আমরা ঠিক আছে। ইটের মালিক একজন আমাদের কুমারগঞ্জের প্রদীপ সেন ছিলেন,
উনি বলেছিলেন আমার পর্যাপ্ত পরিমাণে ইট আছে, এইখানকার যত বাড়ি হবে আমি সাপ্লাই দিতে পারবো। তো বলছেন না, আমি যা দাম আছে এখন সেই দামেই আমি দেব বলেছিলেন। কিন্তু এই যে চড়া দামে এখনও বিক্রি হচ্ছে রাব বালি, বিশেষ করে যেটা 800, 900 বা 600 টাকা ডিস্টেন্স অনুযায়ী নেওয়া হচ্ছিল, সেটা 1500 থেকে 2000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে 90 CFT বালির দাম, বিশেষ করে রাব বালি। তো আপনারা এই প্রশাসনের স্তর থেকে আপনারা এটাকে কী ব্যবস্থা গ্রহণ করবেন? আমরা এটা তো বিএলআরও সাহেবের মানে পক্ষ থেকে দেখাশোনা হয় ল্যান্ড ব্যাপারটা এবং বালি মাটি কাটা এইসব। তো বিএলআরও সাহেবকে আমি বারবার ফোন করে বলি বা ডেকে বলি যে আপনি এইসব দেখুন। হ্যাঁ, তখন উনি আশ্বাস দেন আমাদের, হ্যাঁ দেখছি ম্যাডাম দেখছি। তো উনি তো অফিসে থাকেন, আর মানে কি বলবো, আর দালাল টাইপের লোকগুলো স্তরে স্তরে দাঁড়িয়ে থাকে। বিএলআরও সাহেবের গাড়ি কখন বেরোচ্ছে, কোথায় যাচ্ছে মানে উনি বেরোচ্ছেন, এসব মানে ডিউটি করেন, বিভিন্ন মাঝখানে ডিউটি করেন। বিএলআরও সাহেবের ইয়ে থেকে ওই মেন রাস্তার ধারে বসে থাকেন। তারপরে বিভিন্ন জায়গায়, ব্লকের বিভিন্ন জায়গায় যে কোন দিকে বিএলআরও সাহেব যাচ্ছেন, শুধু বিএলআরওকে ফলো করেন। আচ্ছা, তখন ওরা ফোনে বলে দেন যে হচ্ছে বিএলআরও সাহেব এখন বেরোলো অফিস থেকে, ওই দিকে যাচ্ছে বা এই দিকে যাচ্ছে, এসব বলেন। তার জন্য মানে কি বলবো, দালাল চক্র কিছু আছে। এই দালাল চক্রদের উপর কার হাত আছে মাথায়? মানে এরা এইভাবে এত দুঃসাহস দেখাতে পারছে কার সহযোগিতায়? কার যে সহযোগিতা পাচ্ছে আমি তো বলতে পারছি না, মানে আমি তো কারো সেরকম দেখতে পাচ্ছি না, কিন্তু তারা যে কার সঙ্গে যোগাযোগ করছে সেটা তো আমার জানা নেই। মানে এই দালাল চক্রটাকে ভাঙার ব্যবস্থা তো আপনারা নিশ্চয়ই করছেন? অবশ্যই। আমরা আমি নিজেই মিটিংটা দেখেছিলাম, ওই মিটিংটা। আচ্ছা, একটা মিটিং ডেকে দেবো, দেখি যাতে ব্যবস্থা নেওয়া যায়, যাতে সাধারণ মানুষ যাতে বাড়িগুলো ন্যায্য মূল্যে যাতে তারা মেটেরিয়ালসটা পায়, এবং গরিব মানুষগুলো যাতে আবার যোজনা এটাকে আমি লক্ষ্য রাখছি। এবং আবার একটা মিটিং ডেকে দেবো, আমি মিটিং করে সবাইকে বলে দেবো যাতে গরিব মানুষগুলো বাড়ি করতে পারে, ওনারা যাতে উপকৃত হন। অসংখ্য ধন্যবাদ। ঠিক দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভায় আমরা একটি বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে আমরা আছি। মারফত জানা গেছে যে প্রত্যেকটি ব্লকের যিনি বিডিও আছেন, পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন বা আদার্স যারা মেম্বার আছেন এবং আইসিকে নিয়ে এবং এমএলএদের নিয়ে একটি বৈঠক হয়েছিল, যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই আবাসনকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যাতে জিনিসের যে এই দাম চড়া হারে যাতে নিতে না পারে সেই ব্যাপারে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। তারপরও আমরা দক্ষিণ দিনাজপুর জেলাতে ঘুরে বিভিন্ন বিধানসভা ঘুরে আমরা দেখতে পেলাম ডিস্টেন্স অনুযায়ী যে বালি কোথাও 600 রাব বালি, বিশেষ করে সাদা বালি যাকে আমরা বলছি, কোথাও 600 টাকা, কোথাও 700 টাকা বা 800 টাকায় যে বালি পাওয়া যেত সেই বালি কিন্তু এই মুহূর্তে 1500 থেকে 2000 এই মূল্যে দেওয়া হচ্ছে। এই অসাধু যে ব্যবসায়ী যারা আছেন তারা কিভাবে এটা করছেন, এবং আমরা এখানে সরাসরি পেয়ে গেছি দক্ষিণ দিনাজপুর জেলার যিনি চেয়ারম্যান আছেন তোরাব হোসেন মণ্ডল, ওনাকে পেয়ে গেছে এবং উনি যদিও কুমারগঞ্জের এমএলএও বটে। ওনার সঙ্গে কিছুদিন আগে আমার কথা হয়েছিল, বিষয়টি ওনাকে জানিয়েছিলাম, উনি বলেছিলেন বিষয়টি দেখবেন। আজকে সরাসরি ওনাকে আবারও আমরা ক্যামেরায় এই বিষয়টা জিজ্ঞাসা করছি। দাদা, এই যে অসাধু ব্যবসায়ী যারা আছেন, যেখানে মানবিক মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো রকম চড়া দামে সাধারণ মানুষ যাতে না পান সে ব্যাপারে বিশেষ নজর রাখতে, সেখানে আপনি তো দক্ষিণ দিনাজপুর জেলার চেয়ারম্যান এবং কুমারগঞ্জেও কিন্তু এই ধরনের ব্যবসা চলছে। অসাধু বেশ কিছু ব্যবসায়ী যারা কিন্তু 800-900 টাকার বালি 1500-2000-এও নিচ্ছেন। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে প্রথম দিকে কিছু অনিয়ম ছিল, ঠিকই বলেছেন, কিন্তু আমরা প্রশাসনের মাধ্যমে, আমরা বিএলআরও বিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করছি আজকে যারা গরিব মানুষ যারা আবাসের টাকা পেয়েছে তাদের বেশি মূল্যে তাদের বালি কিনতে হচ্ছে, সেটা যাতে না হয় তার জন্য আমরা বিএলআরও সাহেবকে কড়া নির্দেশ দিয়েছি যাতে সবাই অল্প মূল্যে, যাতে সঠিক মূল্যে যাতে বালি কিনতে পারে, সেটার জন্য আমরা দেখছি এবং আমরা প্রশাসনকে সম্পূর্ণ নির্দেশ দিয়েছি। আমরা কিন্তু আইসির সাথে কথা বলেছিলাম, আইসিও বলেছিলেন যে এই ব্যাপারটা পুরোপুরি বিডিও অফিস বা বিএলআর অফিস থেকে দেখা হচ্ছে, কিন্তু আজকে 1 ঘন্টা আগেরও ঘটনা যে বালির মূল্য কিন্তু সে ওই হারেই নেওয়া হচ্ছে, 1500-2000 টাকা এই হারেই নেওয়া হচ্ছে। আপনি অসাধু ব্যবসায়ীদের আমি আইসি সাহেবের সঙ্গেও কথা বলেছি, বিএলআরও বিডিওর সঙ্গে আমরা ধাপে ধাপে আমরা কথা বলেছি। তবে আগে যে চড়া রেটটা ছিল সেই নাই, অনেক নর্মাল হয়েছে। তবে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে আমরা চাই যাতে
বালিটা যাতে আগের মূল্যে ফিরে আসে, এবং তো হয়ে যাবে আর কি, চেষ্টা করতেছি। এবং যারা এই যে বালির ব্যবসা করেন, ব্যবসায় দু ধরনের ব্যবসা আছে। যারা আমাদের কাছে যেটা ওনারা রিপোর্ট করেছেন যে যার কিছু কিছু ব্যবসায়ী যারা ন্যায্য মূল্যে বালি নিচ্ছিলেন তাদেরকে বালি নিতে দেওয়া হচ্ছে না, এবং যারা কিছু বালি ব্যবসায়ী আছে যাদেরকে বালি নিতে দেওয়া হচ্ছে এবং তারাই কিন্তু চড়া মূল্যে নিচ্ছে। এবং এইটা কিভাবে বন্ধ করা যাবে, মানে কেন সাধারণ যারা ন্যায্য মূল্যে দিচ্ছে তাদেরকে আটকানো হচ্ছে? দেখুন, অভিযোগ কিছু আছে, পাল্টা অভিযোগ আছে, তা দেখছি যাতে সাধারণ মানুষ, আবাসের মানুষ, সাধারণ মানুষ যাতে আগের মূল্যে পায় তার জন্য আমরা চেষ্টা করছি। দফায় দফায় আমরা 2-1 দিনের মধ্যে আবারও প্রশাসনকে নিয়ে বলবো যাতে আগের মূল্যে ফিরে আসে, দেখবো আমরা সেটা। এভাবে এটা নিয়ন্ত্রণে আসবে। বললামই, আপনার দুবার কথা হচ্ছে না, আমি তো বললামই যে এটা আমরা প্রশাসনের মাধ্যমে করে আমরা ঠিক করবো। মানে অলরেডি তো অনেকেরই বাড়ি হয়ে যাচ্ছে, সে জায়গায় এটা যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তো সেই চড়া দামেই তারা নিচ্ছে। চেষ্টা করতেছি, আর 2-1 দিনের মধ্যে যাতে সবাই মানে সামঞ্জস্যভাবে যাতে পায় সেটা দেখবো। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি কুমারগঞ্জ এমএলএ আছেন তোরাব হোসেন মণ্ডল, ওনার সঙ্গে কিন্তু কথা বললাম। উনি যে বালি নিয়ে যে অসাধু ব্যবসায়ীরা যে ব্যবসা করছেন, চড়া দামে বালি বিক্রি করছেন এবং সাধারণ মানুষ কিন্তু এর জন্য ভুক্তভোগী, সেই ব্যাপারে আমরা ওনাকে সরাসরি বললাম। উনি কিন্তু বললেন এবং জানালেন উনি 2-1 দিনের মধ্যেই এ বিষয়ে কিন্তু প্রশাসনের সাথে কথা বলবেন বলে উনি কিন্তু একটা স্টেপ নেবেন। এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.